কথায় আছে যে রান্না করে সে চুলো বাঁধে, তো এরকম একটা প্রবাদ আছে যে যে আমরা যত কিছুই করি না কেন আমাদের কাজ করে খেতে হয়। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমার প্রিয় ভাই বোনেরা, কি আপনারা কি আমার ভিডিও দেখেন? প্লিজ একটু বলেন তো আপনার আমাদের ভিডিও আপনার কেমন লাগে। আমি যেহেতু একটা গৃহিণী, হাউস ওয়াইফ যেটাই বলেন না কেন, ছেলেদেরকে নিয়ে সবসময় স্কুলে যাই, বাসায় থাকি, সব কিছু টুকিটাকি করি, ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি। আমার ভিডিওগুলো কেমন হয় আমাকে অবশ্যই বলবেন। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আগে নাস্তা খেলাম, নাস্তা খেয়ে এক দফা চাও খেয়ে ফেললাম। চা খাওয়ার পর খালাকে একটু মাথায় তেল দেওয়াচ্ছে, মাথাটা এত পরিমাণ চুলকাচ্ছে। আর এই ইদানিং আমার এই তেলটা আমার এত পরিমাণ দেওয়া হচ্ছে যে আমার নতুন চুল গজাচ্ছে, ইমপ্রুভ হচ্ছে চুলে। আমার চুলটা প্রচুর পরিমাণ ড্রাই ছিল, এখন অনেকটা ভালো হয়েছে, কারণ কালার করে আমি চুলের অবস্থা 12টা বাজায় ফেলছি। তো খালা যদি এভাবে দিয়ে দেয় আমার খুব আরাম লাগার, তখন মনে হয় কি আবার একটু ঘুমিয়ে যায়। আসলে ঘুমানোর কপালটা কিন্তু কারোই না। আমরা মারা যারা হই তখন সংসারে ঢুকে গেলে তাদের আর ঘুম নাই চোখে, রাতেও ঘুমাইতে দেরি হয়, সকাল সকাল মানে আর ঘুম থেকে উঠতে পারি না, মানে এরকম একটা অবস্থা হয়ে যায়। তারপরে তো রান্না বান্না শুরু করে দিলাম, খালা যেহেতু কাটাকাটি করে দিচ্ছে, করলা ভাজি শুরু করছি। তো করলা আজকে আলু দিয়ে ভাজি করলাম। আর বাইরে প্রচন্ড পরিমাণ রৌদ্র, তার মধ্যে একটু বাইরেও যেতে হবে, রান্না বান্না শেষ করে একটু টঙ্গী বাজার যাব, দ্রুত রান্নাবান্না শেষ করতে হবে। তো রান্নাবান্না আজকে শর্টকাট রান্না করবো, আজকে লাউ দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না করবো। তো আপনারা কি লাউ দিয়ে মুরগির মাংস কখন খেয়েছেন কিনা অবশ্যই আমাকে জানাবেন। এটা কিন্তু অনেক মজার একটা খাবার। আর এটা আমি কেন করেছি জানেন? আমার ছেলেরা কিন্তু সহজে কোনো সবজি খেতে চায় না, আমার মেজো ছেলে যাই খেতে চায়, আমার বড় ছেলে খেতে চায় না। তাই ভাবলাম একটু লাউ দিয়ে মুরগির মাংস রান্না করি আর কাঁকড় ভাজা করি। আর এই তো হলো আপনার করলা ভাজি, কারণ যে প্রচুর পরিমাণ রোদ্র, এই রোদ্রের মধ্যে কিন্তু করলা ভাজি তিতা জাতীয় জিনিসটা খুব ভালো লাগে। আর লিকুইড টাইপের যেমন ডাল, আম দিয়ে, জলপাই দিয়ে, এরকম টক কিছু খেলেও কিন্তু ভালো লাগে। তো আমি সময় পাই নাই, যার জন্য করি না। আর এখন যে লাউ দিয়ে মুরগির মাংস কিন্তু জোস একটা খাবার, এটা কে কে খেয়েছেন অবশ্যই আমাকে জানাবেন। আপনারা কি রান্না করেন? তো এই ফাঁকে আমি ওদিকে রান্না বান্না করতেছি আর খালাকে বলতেছি একটু টুকিটাকি কাজ করে দিতে, তাড়াতাড়ি, কারণ বাসা থেকে বের হয়ে যাবে। খালা আবার পাখির খাঁচা খোঁচা যা আছে সব পরিষ্কার করতেছে। তো খালা এগুলো করার পর এখন আমি ভাবলাম যে আমি যেহেতু বাসা থেকে বের হয়ে যাবো, তাহলে আপনি তাড়াতাড়ি করে ফেলেন, বের হয়ে যাবো। তো এরকম টুকিটাকি করতে করতে দেখা যায় বেলা এখন 1:30 বেজে গেছে, বাসা থেকে বের হয়ে গেলাম। প্রচুর পরিমাণ রৌদ্র, তার মধ্যে চলে আসলাম টঙ্গী বাজার। এমন কোনো ওষুধ নাই, এমন কোনো কিছু নাই যে এই দোকানে নাই, এই দোকানে সব কিছু পাওয়া যায়। তো এখান থেকে শুরু করলাম। আর আমি একটা মজার জিনিস দেখেছি, আমি কখনো এত বড় সাগুদানা দেখি নাই, এবার ফার্স্ট আমি একটা বড় একটা সাগুদানা দেখেছি। তো আমার কাছে খুব ভালো লাগছে, যার জন্য এই সাগুগুলো নিয়ে আসলাম। সাগু দিয়ে কিন্তু আমি সেমাই খেতে খুব ভালো লাগে, সাগু দিয়ে পায়েসও মজা লাগে। তো যাই হোক, আমি এখানে মজা করতেছি, আমার ছেলে এখন দুষ্টুমি করতেছে। এই ছেলে তো প্রত্যেকটা কাজে যেটা যাবে। তো আমি জিজ্ঞেস করি এগুলো কি, সে বলে এগুলো জঙ্গল্লা, কিসের জঙ্গলের এলাচ। আর এটা কি জানে আমি জানি না। আচ্ছা আপনারা কি এটা চিনেন? কেউ যদি চিনে থাকেন আমাকে বলবেন, এটা দিয়ে কি করা হয় বলেন তো? এত সুন্দর লাগতেছে দেখতে, খুব ভালো লাগতেছে, মনে হচ্ছে ভ্রমরার মতো। তো আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন, কারণ ভিডিওটা আর বয়সে বড় করবো না। আমাদের জন্য দোয়া রাখবেন, আমাদের ভিডিওগুলো কে কোথা থেকে দেখবেন অবশ্যই আমাকে জানাবেন। আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।